হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আর ইউটিউব চ্যানেল দাস ইনফরমেটিভ। তো বন্ধুরা, বিএসএফ অর্থাৎ বর্ডার সিকিউরিটি ফোর্সের নতুন ভ্যাকেন্সি 2024 সালের প্রকাশিত হয়ে গেছে, যা কনস্টেবল ট্রেডসম্যান পদে নিয়োগ করানো হবে। তো বন্ধুরা, এর অফিসিয়াল শর্ট নোটিশ কিন্তু প্রকাশিত হয়ে গেছে, যেখানে মাধ্যমিক পাস যোগ্যতায় 2140টি শূন্য পদে ছেলে মেয়ে সকলে আবেদন করতে পারবে। তো বন্ধুরা, আজকে আমরা এর ফুল ডিটেলস নিয়ে আলোচনা করব। তো অবশ্যই তোমরা এই ছোট্ট ভিডিওকে শেষ পর্যন্ত দেখো। চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। এই চ্যানেলের মাধ্যমে যে কোনো চাকরি সংক্রান্ত অফিসিয়াল আপডেট, ফর্ম ফিল আপ ভিডিও পেতে থাকবে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটি আমরা শুরু করি। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ এই মুহূর্তে আমরা অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, ঠিক আছে, recruitment.bsf.gov.in। তো এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু আমরা অনলাইনে আবেদন করতে পারবো যখন এর অনলাইন আবেদন শুরু হয়ে যাবে, ঠিক আছে। তো এর ওপর আমি ভিডিও নিয়ে আসবো, তো অবশ্যই তোমরা এই চ্যানেলের পাশে থেকো। তো আমরা সেই অফিসিয়াল শর্ট নোটিশ প্রথমে দেখে নিই, তারপর আমরা ফুল ডিটেলস নিয়ে আলোচনা করব এই ভ্যাকেন্সি সম্পর্কিত। তো বন্ধুরা, এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ সে অফিসিয়াল শর্ট নোটিশ, ঠিক আছে। দেখতেই পাচ্ছ প্রথমে তো বলা হয়েছে অ্যাডভার্টাইজমেন্ট ফর রিক্রুটমেন্ট ফর দ্য পোস্ট অফ কনস্টেবল ট্রেডসম্যান ইন বর্ডার সিকিউরিটি ফোর্স দ্য ইয়ার 2024, ঠিক আছে। তো এরপর আমরা দেখে নিই, বলা হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন এখানে ইনভাইট করা হয়েছে ছেলেমেয়ে সকলের জন্য, ঠিক আছে। যেখানে বলা হয়েছে যে 2140টি শূন্যপদে নিয়োগ করানো হবে, যেখানে 1723টি শূন্যপদ রয়েছে ছেলেদের জন্য এবং 417টি শূন্যপদ ফিমেলদের জন্য, ঠিক আছে, যা কনস্টেবল ট্রেডসম্যান পদে নিয়োগ করানো হবে। এবং বন্ধু, এর যে স্যালারি পে স্কেল দেখে নাও, লেভেল 3 অনুযায়ী দেওয়া হবে 21700 থেকে শুরু করে 69100 টাকা, এবং আদার যে অ্যালাউন্সগুলো রয়েছে সেগুলো কিন্তু দেওয়া হবে। এরপর যদি নিচের দিকে দেখে নিই, বলা হয়েছে বন্ধুরা ভ্যাকেন্সি সম্পর্কে, যে পরবর্তীতে কিন্তু এটা ইনক্রিজও বা ডিক্রিজও কিন্তু হতে পারে, ঠিক আছে, কম বেশি হলেও হতে পারে, তা পরবর্তীতে জানা যাবে। এরপর বন্ধুরা বলা হয়েছে যে কতগুলো শূন্যপদ রাখা হয়েছে স্টেট ওয়াইজ, তা কিন্তু পরবর্তীতে জানা যাবে অফিসিয়াল ওয়েবসাইট মাধ্যমে, ঠিক আছে, অ্যাভেলেবেল করে দেওয়া হবে, যেখানে স্টেট ওয়াইজ ক্যাটাগরি ওয়াইজ আমরা কিন্তু সমস্ত কিছু দেখতে পারবো। এরপর লাস্ট ডেট নিয়ে বলা হয়েছে, তো বলা হয়েছে দেখে নাও, বলা হয়েছে যখনই অ্যাডভার্টাইজমেন্ট প্রকাশিত হয়ে যাবে বিএসএফ এর যে অফিসিয়াল ওয়েবসাইট, ঠিক আছে, সেখান থেকে শুরু করে 30 দিন পর্যন্ত কিন্তু আমরা অনলাইনে আবেদন করতে পারবো, ঠিক আছে। এরপর বলা হয়েছে নিচের দিকে যে অনলাইনের মাধ্যমে আমাদের কিন্তু আবেদন করতে হবে, অনলাইন মোডের মাধ্যমে শুধুমাত্র, ঠিক আছে। তো যখন অনলাইন শুরু হয়ে যাবে আমি তোমাদের অবশ্যই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ যেহেতু শর্ট নোটিশ প্রকাশিত হয়ে গেছে, তো আর বেশি দিন হয়তো বাকি নেই, ঠিক আছে। এর ফুল ডিটেল নোটিফিকেশনে চলে আসবে এবং অনলাইন আবেদনও কিন্তু শুরু হয়ে যাবে। আমরা এখন এই ভ্যাকেন্সি সম্পর্কিত আরও কিছু ডিটেলস জেনে নেব, তো অবশ্যই তোমরা দেখতে থাকো। তো ফ্রেন্ডস, এখন আমরা এই ভ্যাকেন্সি সম্পর্কিত যে ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলো আমাদের জানা প্রয়োজন সেগুলো নিয়ে আলোচনা করব, তো দেখতে থাকো, ঠিক আছে। তো বিএসএফ কনস্টেবল ট্রেডসম্যান পদে রিক্রুট করানো হবে, ঠিক আছে, অল ইন্ডিয়া জব ভ্যাকেন্সি, যেখানে ছেলেমেয়ে সকলে আবেদন করতে পারবে, এবং স্যালারি হচ্ছে 21700 থেকে 69100 টাকা, যা তোমাদের সাথে শর্ট নোটিশ নিয়ে আলোচনা করেছি। তো যেখানে 2140টি শূন্যপদ রাখা হয়েছে টোটাল, ঠিক আছে। এবং বন্ধুরা, এর যে অনলাইনে আবেদন করার লাস্ট ডেট তোমরা তা জেনে গেছো, যে অ্যাডভার্টাইজমেন্ট যেদিন প্রকাশিত হয়ে যাবে বিএসএফ এর অফিসিয়াল ওয়েবসাইট, ঠিক আছে, ফুল ডিটেল নোটিফিকেশন, তো সেদিন থেকে কিন্তু শুরু করে 30 দিন পর্যন্ত আবেদন করা যাবে, এবং অনলাইনে আবেদন করতে হবে যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে recruitment.bsf.gov.in, ঠিক আছে। তো অবশ্যই এর উপরে তোমরা ভিডিও পেয়ে যাবে। ইম্পর্টেন্ট ডেট যখনই অফিসিয়াল ওয়েবসাইটে আপডেট চলে আসবে অবশ্যই তোমরা এই চ্যানেলে ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে। এরপর বলা হচ্ছে অ্যাপ্লিকেশন ফি। তো বন্ধুরা, যারা ইউআর ক্যাটাগরি অর্থাৎ জেনারেল, ওবিসি, ইডাব্লিউএস, তাদেরকে 100 টাকা কিন্তু অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করতে লাগবে, ঠিক আছে। এবং যারা এসসি এসটি, বিএসএফ ক্যান্ডিডেট, এক্স সার্ভিসম্যান, ঠিক আছে, তাদের জন্য কিন্তু কোনো রকম অ্যাপ্লিকেশন ফি লাগবে না, তারা বিনামূল্যে আবেদন করতে পারবে এবং অ্যাপ্লিকেশন ফি অনলাইনে পেমেন্ট করা যাবে। এরপর বলা হয়েছে এজ লিমিট। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, মিনিমাম 18 থেকে শুরু হয়ে যায়, তোমরা সকলেই জানো, এবং ম্যাক্সিমাম এজ এখানে জেনারেলদের জন্য 25 বছর, এবং যারা এসসি এসটি ক্যাটাগরি, ওবিসি ক্যাটাগরি, তারা যেরকম বয়সে ছাড় পায় সেই হিসেবে পাবে, ঠিক আছে। দেখতে পাচ্ছ এসসি এসটিরা 5 বছর এবং ওবিসিরা 3 বছর। এরপর আমরা নিচের দিকে চলে আসি, যেখানে ভ্যাকেন্সি সম্পর্কিত আমরা কিছু দেখতে পারবো। তো বন্ধুরা, তোমরা জানোই টোটাল 2140টি শূন্যপদ, ঠিক আছে। তো বন্ধুরা, এখনও কিন্তু ভ্যাকেন্সি সম্পর্কিত স্টেট ওয়াইজ, ঠিক আছে, পোস্ট ওয়াইজ, ক্যাটাগরি ওয়াইজ সেরকম কিন্তু ভ্যাকেন্সিগুলো ডিভাইড করা হয়নি। তো অবশ্যই বন্ধুরা অফিসিয়াল ওয়েবসাইটে পরবর্তীতে জানানো হবে, যেখানে কুক, ওয়েটার, ঠিক আছে, ওয়াশারম্যান, কোবলার, এছাড়াও আদার্স কিন্তু আরও পোস্ট থাকবে, ঠিক আছে, যেখানে তোমরা ভ্যাকেন্সি কত করে রাখা হয়েছে সেগুলো দেখতে পারবে। এরপর বন্ধুরা, শিক্ষাগত যোগ্যতা, তোমরা সকলে জানো মাধ্যমিক পাস যোগ্যতা আবেদন করা যাবে, এবং কিছু আদার পোস্টও থাকে যেগুলোতে কিন্তু আইটিআই সার্টিফিকেটও কিন্তু প্রয়োজন পড়ে, ঠিক আছে। তো অনেকগুলো তোমরা ভ্যাকেন্সি দেখতে পারবে যখন এর ফুল ডিটেল নোটিফিকেশন চলে আসবে। এরপর বন্ধুরা, সিলেকশন প্রসেস নিয়ে আলোচনা করি। তো প্রথমে এর বন্ধুরা ফিজিক্যাল টেস্ট হবে, ঠিক আছে, প্রথমে ফিজিক্যাল টেস্ট হবে, তারপর ট্রেড টেস্ট হবে, অর্থাৎ যে ট্রেডে তোমরা আবেদন করবে সেই ট্রেড টেস্ট হবে, তারপর হবে রিটেন এক্সাম, তারপর মেডিকেল টেস্ট, তারপর হবে ডিবি অর্থাৎ ডকুমেন্ট ভেরিফিকেশন, এবং শেষে কিন্তু তোমরা ফাইনাল মেরিট লিস্ট দেখতে পারবে সিলেকশনের, ঠিক আছে। তো এরকম স্টেপ বাই স্টেপ কিন্তু প্রসেসটা রাখা হয়েছে। তো এরপর আমরা নিচের দিকে চলে আসি। বন্ধুরা, প্রথমে রয়েছে পিএসটি অর্থাৎ ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, ঠিক আছে, যেখানে মেজারমেন্ট করা হবে। বন্ধুরা, ছেলেদের জন্য হাইট দেখতে পাচ্ছ, এটা জেনারেল ক্যাটাগরির জন্য 165 সেন্টিমিটার, ঠিক আছে, এবং চেস্ট 75 থেকে 80, অর্থাৎ 5 সেমি এক্সট্রা কিন্তু ফোলাতে হবে। তো অবশ্যই যখন এর ফুল ডিটেল নোটিফিকেশন চলে আসবে তখন কিন্তু আমরা ভালোভাবে আরও জানতে পারবো যে কাদেরকে হাইটে ছাড় দেওয়া হবে, চেস্টে ছাড় দেওয়া হবে, ঠিক আছে। তো এরপর বলা যে ফিমেলদের জন্য হাইট হচ্ছে 150
55 সেন্টিমিটার এবং ফিমেলদের কিন্তু চেস্ট মেজারমেন্ট করা হয় না। এরপর বন্ধুরা নিচের দিকে চলে আসি। নিচের দিকে বলা হচ্ছে পিইটি অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। তোমরা জানোই ছেলেদেরকে কিন্তু 5 কিলোমিটার রান করতে হবে এবং 24 মিনিটের মধ্যে, এবং মেয়েদের হচ্ছে 1600 মিটার যা 8.5 মিনিটে কমপ্লিট করতে হবে। ঠিক আছে, পরবর্তীতে বন্ধুরা এখানে এক্সাম প্যাটার্ন নিয়ে আলোচনা করা হয়েছে। ঠিক আছে, এক্সাম প্যাটার্ন কীরকম হবে তো দেখতেই পাচ্ছ, জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল নলেজ থেকে 25টা প্রশ্ন থাকবে 25 নম্বর, এবং তারপর ম্যাথামেটিক্স থেকে থাকবে মাধ্যমিক লেভেলের, ঠিক আছে, 25টা প্রশ্ন 25 নম্বর, এবং অ্যানালিটিক্যাল অ্যাপটিটিউড অ্যান্ড অ্যাবিলিটি টু অবজার্ভ দ্য ডিস্টিংগুইশ প্যাটার্নস, তো সেখান থেকে 25টা প্রশ্ন 25 নম্বর, এবং তারপর দেখতে পাচ্ছ বেসিক নলেজ অফ দ্য ক্যান্ডিডেটস ইন ইংলিশ অর হিন্দি, অর্থাৎ ইংলিশ অথবা হিন্দি যে কোনো একটা পেপার কিন্তু আমরা এখানে এক্সাম দিতে পারবো, যেখানে 25টা প্রশ্ন 25 নম্বর থাকবে প্রশ্ন। ঠিক আছে, যেখানে টোটাল 100টা প্রশ্ন থাকবে, 100 নম্বরের পরীক্ষা হবে। অবশ্যই এটা অফলাইন পরীক্ষা বন্ধুরা, ঠিক আছে, যেখানে 120 মিনিট কিন্তু সময় দেওয়া হবে। ঠিক আছে, এরপর বন্ধুরা নিচের দিকে বলেছে ইম্পর্টেন্ট ডকুমেন্ট লিস্ট। ঠিক আছে, যখন এর ফুল ডিটেল নোটিফিকেশন চলে আসবে তখন আমরা আরও ভালোভাবে জানতে পারবো। ঠিক আছে, তো বন্ধুরা এই হচ্ছে এই ভ্যাকেন্সি সম্পর্কিত কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন যা তোমাদের সাথে শেয়ার করলাম, এবং অবশ্যই যখন এর অফিসিয়াল ওয়েবসাইটে ফুল ডিটেল নোটিফিকেশন চলে আসবে ভালোভাবে, তখন কিন্তু আমরা আরও অনেক কিছুই জানতে পারবো। ঠিক আছে, তো এই হচ্ছে আজকের ভিডিও, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।